আজ আমরা দেখব আর্জেন্টিনার সম্ভাব্য প্রথম একাদশ, কেন এই খেলোয়াড়দেরকে বেছে নেওয়া হতে পারে এবং ম্যাচে তারা কেমন পারফর্ম করতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সম্ভাব্য একাদশ বিশ্লেষণে এই খেলোয়াড়দের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। প্রথমে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। গোলপোস্টের নিচে থাকবেন তিনি। বড় ম্যাচে অসাধারণ আত্মবিশ্বাস, দুর্দান্ত রিফ্লেক্স এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কারণে তিনি এখনও আর্জেন্টিনার ১ নম্বর গোলরক্ষক। তিনি ক্লিন শিট রাখার অন্যতম বড় ভরসা, তাই নিঃসন্দেহে তিনি একাদশে থাকবেন। রাইট ব্যাকে থাকবেন নাহুয়েল মোলিনা। মোলিনা শুধু রক্ষণেই নয়, আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডান প্রান্ত দিয়ে তার ওভারল্যাপিং রান আর্জেন্টিনার আক্রমণকে আরও গতিশীল করে তোলে। তার ক্রস থেকে গোলের সুযোগ তৈরি হতে পারে, তাই তিনি দলের অন্যতম বড় ভরসা। এবং লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো। তিনি রক্ষণ এবং আক্রমণের মধ্যে ভারসাম্য তৈরি করেন। প্রয়োজনের সামনে উঠে আক্রমণে সহায়তা করেন, আবার দ্রুত নিচে নেমে রক্ষণও সামলান। সেন্টার ব্যাকে নিকোলাস ওটামেন্ডি। অভিজ্ঞতার আরেক নাম ওটামেন্ডি। বয়স বাড়লেও তার নেতৃত্ব এবং পজিশনিং এখনও বিশ্বমানের। তরুণ ডিফেন্ডারদের গাইড করার ক্ষেত্রেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সেন্টার ব্যাকে ক্রিশ্চিয়ান রোমেরো। রোমেরো আর্জেন্টিনার রক্ষণভাগের সবচেয়ে আক্রমণাত্মক ডিফেন্ডার। প্রতিপক্ষের স্ট্রাইকারদের চাপে রাখার ক্ষেত্রে তিনি অসাধারণ। তার ট্যাকল এবং ক্ষমতা আর্জেন্টিনার জন্য বড় শক্তি। মিডফিল্ড এনজো ফার্নান্দেজ। এনজো আর্জেন্টিনার মিডফিল্ডের মস্তিষ্ক। খেলার গতি নিয়ন্ত্রণ, লং পাস এবং সুযোগ তৈরি করার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার অসাধারণ। ম্যাচে তিনি বলের দখল ধরে রাখার মূল দায়িত্ব পালন করবেন। মিডফিল্ড অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ম্যাক অ্যালিস্টার দলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ মিডফিল্ডারদের একজন। আক্রমণ এবং রক্ষণ দুই দিকেই অবদান রাখতে পারেন। সুযোগ পেলে দূরপাল্লার শট থেকেও গোল করতে সক্ষম। মিডফিল্ড রদ্রিগো ডি পল। ডি পলকে অনেকেই মেসির দেহরক্ষী বলে থাকেন। তার অদম্য পরিশ্রম, প্রেসিং এবং বল পুনরুদ্ধারের ক্ষমতা আর্জেন্টিনার মিডফিল্ডকে শক্তিশালী করে। মেসিকে স্বাধীনভাবে খেলতে সাহায্য করেন তিনি। রাইট উইং লিওনেল মেসি এখনও আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা। এই বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্বকাপ। গোল করা, অ্যাসিস্ট দেওয়া এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এখনও তার অটুট। বড় ম্যাচে সবাই তাকিয়ে থাকবে মেসির দিকেই। সেন্টার ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজ। আলভারেজের সবচেয়ে বড় শক্তি হল তার পরিশ্রম এবং ফিনিশিং। সামনে থেকে প্রেসিং করার পাশাপাশি গোল করার ক্ষেত্রেও তিনি খুবই কার্যকর। লেফট উইং দিয়াগো আলমাদা। আলমাদা আর্জেন্টিনার নতুন প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা। ড্রিবলিং, গতি এবং সৃজনশীলতার কারণে তিনি ডিফেন্স ভাঙতে পারেন। ম্যাচের সঙ্গে তার সমন্বয় আর্জেন্টিনার আক্রমণকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।